আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 107 ব্যাচের আজকে আমাদের ফার্স্ট ক্লাসের সেকেন্ড পার্ট। ঠিক আছে, তো আজকে যেহেতু আমাদের নর্মালি 1 ঘন্টা করে ক্লাস হয়, তো আমাদের প্রথম ক্লাসেরই সেকেন্ড পার্ট। তো আমরা চেষ্টা করব আজকের ক্লাসের গত ক্লাসের সেকেন্ড পার্টটি আমরা কমপ্লিট করার সাথে সাথে সেকেন্ড ক্লাসটিও আমরা কিভাবে কভার করতে পারি সেটি আমরা করার ট্রাই করব। ওকে, তো অনেকেরই কোশ্চেন আজকে আমি দেখেছি এবং গত ক্লাসেও দেখেছি কি যে আমরা গত ক্লাসটি আমরা মোবাইলে কিভাবে করতে পারি, অনেকেরই কোশ্চেন ছিল। তো পরবর্তীতে কোশ্চেন করেছেন, গত ক্লাসে কোশ্চেন করেনি, তো সেটা থেকে আমরা আজকে শুরু করব এবং আজকের ক্লাসটি আমরা তারপরে আগাবো। ঠিক আছে, তো অনেকেই এখনো আমাকে প্রিভিয়াস কোশ্চেন গুলো করছেন, স্যার আমরা রেকর্ডের ক্লাসগুলো কিভাবে পাবো। তো যেহেতু এই কোশ্চেনটি এখনো আমরা জানি না, বুঝতে পারছি যে আমরা ক্লাস লিঙ্কটি কিভাবে পাবো অনেকেই বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমরা কিভাবে পাবো আমি অনেকবারই বলেছি, আমরা আবারও দেখিয়ে দিচ্ছি যাতে এই নিয়ে আমরা আর কোনো প্রশ্ন না পারি। ঠিক আছে, তো আমরা ক্লাস লিঙ্কটি কিভাবে পাবো, আমরা ক্লাস লিঙ্কটি আমি নর্মালি আপনাদের পোস্টগুলো আমি অ্যাপ্রুভ করি না, যাতে আমাদের ক্লাস লিংক আমরা সর্বোচ্চভাবে পাই। তো আমরা কিভাবে পাবো, আমরা এই নিউ পোস্ট যে আছে এখানে দেখতে পাচ্ছি, এটা নর্মালি আপনাদের থাকবে এই রিসেন্ট অ্যাক্টিভিটি এরকম থাকতে পারে। তো এখান থেকে আমরা কি করব, নিউ পোস্টে ক্লিক করব। ওকে, নিউ পোস্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। এর পরবর্তীতে আপনার উপরে একটি পোর্শন দেখতে পাচ্ছেন, তাই না, ফিচার্ড। তো অনেকে ফিচার দেখবেন অথবা অনেকে অ্যানাউন্সমেন্ট দেখবেন। আপনারা যদি মোবাইলে থাকেন, পুরনো অ্যাপ থাকলে অ্যানাউন্সমেন্ট একটি পোর্শন দেখবেন। তো ফিচার্ড অথবা অ্যানাউন্সমেন্ট এরকম দুটো একটি পোর্শন আপনারা দেখতে পারবেন। তো আমরা কি করব, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আমি কিন্তু আপনাদের সকল অলওয়েজ আপনারা এই ক্লাস লিঙ্কটিও দেখতে পারবেন। এবং যদি আমরা নিচে আসি, আমাদের এই যে আগের ক্লাস ভিডিও, এছাড়াও আমাদের ক্লাস রুটিন এবং এর আগের যে ক্লাস ভিডিও সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এবং অনেকের কোশ্চেন, স্যার ক্লাস ভিডিও দেখতে পারছি কিন্তু ছবি দেখতে পারছি, ক্লাস ভিডিও তো চলছে না। আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্লাস ভিডিও অটোমেটিক রান করা শুরু করবে। তাহলে আমাদের এই কোশ্চেনটির আনসার পেয়ে গেছি। আমাদের ক্লাস ভিডিও কোথায় আছে, আমাদের ক্লাস ভিডিও কিন্তু ফিচারই আমরা পাই। তাহলে আমাদের ক্লাস লিংক এবং ক্লাস ভিডিও নিয়ে আমাদের আশা করি নেক্সট টাইম আমাকে আর বোঝানো দরকার হবে না, আমাদের এই টাইমটি আমাদের আর নষ্ট হবে না। তাহলে আমরা আশা করি ক্লিয়ার হয়েছি যে ক্লাস লিংক এবং ক্লাস ভিডিও আমরা কোথা থেকে পাই। আমরা ফিচার দিয়ে শুধু চেক করব। ঠিক আছে, এখানে ফিচার দেখতে পাচ্ছি, ফিচার দিয়ে আমরা চেক করব। হ্যাঁ, আমি আপাতত আপনাদের প্রতিটি ক্লাসে নিব। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে 100% শিওর আমাদের কোথায় ক্লাস লিংক পাবো। তো যেটা আমি বলছিলাম, আমরা প্রিভিয়াস ক্লাসে অনেক কিছু আমরা দেখিনি, যেহেতু আমাদের 1 ঘন্টা ক্লাস হয়। তো আজকের ক্লাসে আমরা একটু দেখি কতটুকু আমরা আগাতে পারি। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট অনেকেরই কোশ্চেন ছিল, স্যার আমরা মোবাইলে কিভাবে করতে পারি, এটা যদি আমরা দেখতে পারি আমাদের জন্য বেটার হতো। তো আমরা যদি একটু মনে থাকে আমাদের, আমরা গত ক্লাসে কি করেছিলাম, আমরা গত ক্লাসে সি মোড থেকে ঢুকেছিলাম, সবার কি কিছুটা খেয়াল আছে? মোবাইলে কিভাবে গিয়েছিলাম, সি মোড দিয়ে আমরা করেছিলাম, সবার মনে আছে? জাস্ট ইয়েস বা নো বলেন। আমরা কি করেছিলাম, এখান থেকে সি মোড এ গিয়েছিলাম, তারপরে পেজেসে গিয়েছিলাম, এরপরে এই পেজটি এসেছিল। মেবি সবার মনে আছে। তো আমাদের মোবাইলে আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেই, তাহলেই আমাদের কিন্তু পুরো কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু মোবাইলে যাই। আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন?
মেবি আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই কাজটি করার জন্য সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কি করতে হবে, আমাদের ফেসবুকে যেভাবে আমি ক্লাস করাই সেজন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার ফেসবুক অ্যাপের যে জিনিসটি আছে সেটি কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, সেটা কি, ফেসবুক অ্যাপটি আমাদের ডিসেবল করতে হবে। ওকে, সেটা আমরা দেখি। তো সেটা আমরা কিভাবে করব? তো আমরা ফেসবুক অ্যাপটি লং প্রেস করব, তাহলে আমরা দেখব এখানে অ্যাপ ইনফো আছে। তো এক এক মোবাইলের জন্য কিন্তু এক এক রকম হয়ে থাকে। আপনার যদি এখান থেকে না আসে তাহলে আমরা সেটিংস থেকে এটা অফ করে দিব। এটি কিন্তু শুধুমাত্র আমাদের মোবাইলের জন্য, পিসির জন্য কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। তো আমরা এখান থেকে এসে সবাই এই যে দেখতে পাচ্ছি ওপেন বাই ডিফল্টস একটি অপশন। তো ওপেন বাই ডিফল্টস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে যে ওপেন সাপোর্টেড লিঙ্কস ইন দিস অ্যাপ। তো এটাকে আমরা অফ করব। সবাই ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা ফেসবুক অ্যাপটি ডিসেবল করতে পারি? তো আমাদের কাজগুলো আমরা গুগল ক্রোম দিয়ে করব। তো সেজন্য আমাদের ফেসবুক অ্যাপটি ডিসেবল করা লাগে, কিভাবে করা লাগে আমরা কিন্তু আজকে দেখে নিলাম। তারপরে স্যার কি করব? তারপরে আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করব। আপনাদের একটি কোশ্চেন আমি প্রথমেই করি। আমরা গুগল ক্রোম এবং গুগলের মধ্যে অনেকে একটি সমস্যা ফিল করি। তো গুগল ক্রোম হলো নিচের যে এই আইকনটা দেখছি এটাকে কি বলে? এটা হলো গুগল ক্রোম। ঠিক আছে, নিচেরটা কি? এটা হলো গুগল ক্রোম। ঠিক আছে, আর গুগল তাহলে কোনটা? এটা হলো গুগল। আমরা তাহলে গুগল ক্রোম এবং গুগলের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আমরা কিন্তু গুগল দিয়ে কাজ করব না, আমরা কি দিয়ে কাজ করব? আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করব। তাহলে আমরা গুগল ক্রোম দিয়ে ঢুকবো। এরপরে ধরেন আমরা এখান থেকে গুগলে যাব। ঠিক আছে, আমরা গুগলে যাচ্ছি। তো আমরা নর্মালি এভাবে করে গুগলে যাব। এরপরে সবাই সিক্স এর পাশে থ্রি ডটস দেখতে পাচ্ছি, আমরা থ্রি ডটসে ক্লিক করব এবং এখানে ডেস্কটপ সাইট যে আছে আমরা ডেস্কটপ সাইটে ক্লিক করব। তাহলে দেখব যে আমাদের সাইটটি কিন্তু ডেস্কটপের মতো হয়ে যাবে। আরেকবার ট্রাই করি আমরা। তো দেখেন এখন আমার যে সাইটটি আছে ঠিক আমরা মোবাইলে যেরকম, পিসিতে যেরকম দেখছি সেরকম আর কি হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছেন? আপনার কিন্তু না, কোনো সমস্যা হবে না। ডিসেবল করলে আপনার ফেসবুক আইডির কোনো সমস্যা হবে না। ওকে, আমরা ফেসবুক অ্যাপ ডিসেবল করছি, ফেসবুক আইডি ডিসেবল করছি না। ঠিক আছে, ফেসবুক অ্যাপ ডিসেবল করছি, ফেসবুক আইডি ডিসেবল করছি না। তারপরে আমরা কি করব, এখান থেকে এখন আমরা কি করব, আমরা এই জায়গায় ফেসবুক লিখব এবং আমরা এখানে ফেসবুকে লগ ইন করব। তো আমি আমারটা অলরেডি লগ ইন আছে দেখে আমারটা ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে। ওকে, তারপরে আমরা এখান থেকে কিভাবে গত ক্লাসে আমরা করব সেটা আমরা দেখব। তাহলে আমরা একটু এখানে দেখি, সবাই দেখতে পাচ্ছি এখানে আমার একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখেন গত ক্লাসের মতো এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে দেখেন সি অল প্রোফাইল যে বাটনটি আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো সি অল প্রোফাইল যদি ক্লিক করি তাহলে এখানে সি অল পেজেস যে বাটনটি আছে আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখন আমাকে সবাই বলেন আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? এখন একটু দেখেন, একটু আগে যে আমরা পিসিতে দেখেছি আর এটা যে আছে এটা কি সেম না? তাহলে আমাকে সবাই একটু কনফার্ম করেন। আমরা গত ক্লাসটি দেখে আমরা এখন কন্টিনিউ করতে পারবো না, সে আগের মতো করে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো, রাইট?
আমরা কিন্তু তাহলে কন্টিনিউ করতে পারবো। তো এই কারণে কিন্তু আমরা মোবাইল দিয়ে না করে পিসি দিয়ে করি, কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিন ছোট, আমাদের বুঝতে কঠিন হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মোবাইলে কিভাবে করব সেটি আমরা দেখে নিলাম। ওকে, তাহলে আমরা গত ক্লাসটি কন্টিনিউ করি, যেটা আমরা গত ক্লাসে আর কি করছিলাম। ওকে, গত ক্লাসে আমাদের আরো কিছু করার ছিল, প্রথম ক্লাসে সেগুলো আমরা কন্টিনিউ করি। আমাদের পেজটি কন্টিনিউ করার পরে পেজে আমাদের কি করা দরকার ছিল, পেজে আমাদের ফার্স্ট একটি পোস্ট করার কথা ছিল। ঠিক আছে, নর্মাল একটি পোস্ট আমাদের কিভাবে করা লাগে সেটি আমাদের শেখার কথা ছিল। তো নর্মাল একটি পোস্ট কিভাবে করব সেটি আমরা দেখি। তো নর্মাল পোস্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। প্রথমে আমাদের পোস্ট করার জন্য একটি ছবি লাগবে, আর এটি ওয়েলকাম পোস্ট করার জন্য একটি ছবি লাগবে এবং লেখা লাগবে। ঠিক আছে, রাইটিং লাগবে। তো আমরা নোটপ্যাডে লিখি আমরা কি কি করতে যাচ্ছি আজকে। তো আমরা যদি একটি ওয়েলকাম পোস্ট বানাই, আপনাদের আপাতত আমি চ্যাটটি অফ করি, তারপরে আপনাদের কোশ্চেনের আনসার আমি দিব। ঠিক আছে, তো ওয়েলকাম পোস্ট যে আছে সেটা আমরা নেই। ঠিক আছে, তো ওয়েলকাম পোস্ট করার জন্য আমাদের কি কি লাগবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের একটি পিকচার লাগবে। ঠিক আছে, পিকচারটা আমরা ক্যানভা দিয়ে করতে পারি। ক্যানভার হলো মোট ধরে পারেন আমাদের 940 × 788। ঠিক আছে, এরকম আমাদের পিক্সেলের মতো সাইজ আমাদের হয়ে থাকে। এর সাথে আমাদের কি দরকার? এর সাথে আমাদের একটা লেখা দরকার, মানে রাইটিং, মানে পোস্ট যেটা আমরা লিখছি সেটা রাইটিং। ওকে, তো এই রাইটিংটা আমরা গত ক্লাসে যে চ্যাট জিপিটি ব্যবহার করেছি সেই চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। যেহেতু আমাদের নর্মালিটি করছি, সেটি আমরা দেখি কিভাবে আমরা করব। তো ফার্স্টে আমরা অনেকেই বলছেন স্যার আমরা এই সাইজই কেন নিব, এটি অনেকটা এরকম চ্যাপ্টার সাইজের। ওকে, তো এটি নর্মালি মানুষ নিয়ে থাকে, আপনি অন্যান্য সাইজও নিতে পারেন। তো আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। তো আমরা প্রথমে কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। ক্যানভা থেকে আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজ থেকে 940 × 788, 940 × 788 পিএক্স যে আছে, আমরা এখান থেকে এটি পিএক্স এর সাইজ নিব। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা যে কোনো একটি সাইজ নেই। যেমন ধরেন আমরা এখান থেকে ফেসবুক পেজ লিখি। ধরেন আমরা ওয়েলকাম পোস্ট যে আছে, ধরেন এটাই আমরা নিই। তারপরে এখানে আমরা লিখি যে আমরা কি লিখবো। এখানে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি। আমরা এর জন্য আমাদের চ্যাট জিপিটির কাছেও যেতে পারি। আমরা একটা আইডিয়া নিই। গত ক্লাসে কিন্তু আমরা এখান থেকে এই জিনিসটা নিয়েছিলাম। তো আমরা কি লিখেছিলাম? আমরা এটা নিয়েছিলাম না? আমরা ওকে বলি রাইটিং এর জন্য, যেহেতু আমরা এটা নিচ্ছি, আমি এইটা চুজ করেছি আমার বায়ো হিসাবে, তাই আমাকে একটা ওয়েলকাম পোস্ট বানিয়ে দাও আমার পেজের জন্য। আর এই পোস্ট অবশ্যই এসইও আর এইও অপটিমাইজড হবে, আর অবশ্যই কিছু হ্যাশট্যাগ সহ দিবা।
তো আমি যে কথাটি লিখেছি, আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি বা বুঝতে পেরেছি এই লেখাটি যে লিখেছি? এবং এই লেখাটি কেন লিখছি সবাই কি বুঝতে পারছি? যদিও ইজি জিনিস, যদিও আমরা সবাই তা যদি কেউ বুঝতে না পারি আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। ওকে, আমরা ইজি জিনিস আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখানে এটাকে দেই। তাহলে দেখেন ও আমাকে কিন্তু কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে যে ও আমাকে কিছু দিয়েছে, তো আমাদের যে কি লিখবো এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গিয়েছি। এখন এটাকে আমরা স্ট্রং ধরে আমরা কি করবো, এটাকে চেঞ্জ করি, ঠিক আছে? তাহলে আমাদের নাম কি? সুদীপ মার্কেটিং হাব। তো আমরা এখানে কি করব, আমাদের নামটা এখানে দিয়ে দিই। এই জায়গাটা চেঞ্জ করে দিই। এটা একটু বড় করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর আওয়ার সার্ভিসেস, এখানে আমরা লিড জেনারেশন লিখি। আর এখানে তারপর আমরা কি দিয়েছি? ফেসবুক অ্যান্ড গুগল পেইড অ্যাডস। ওকে, এভাবে করে আমরা বানাই দিলাম। মেসেজ আস, এবং আমাদের যে ইউআরএলটি আছে, ধরেন আমাদের এটা দরকার নেই আমাদের, আপাতত এভাবে দিলাম। যদি চাই আমাদের লোগোটাও দিতে পারি, না হলে এভাবেও আমাদের আপাতত চলবে। তারপর আমরা শেয়ার বাটন ক্লিক করে, ডাউনলোড ক্লিক করে আমরা জেপিজি করে আমরা দিয়ে দিলাম। এটা একটু সুন্দর করা যায়, আমরা বেশি এটাকে হ্যাম্পার করলাম না, যেহেতু ছোটখাটো ভাবে আমরা দিতে চাই। তারপর এখানে ক্লিক করে আমরা ছবিতে ক্লিক করে আমরা কি করব, এটা দিলাম। এবং লেখা যেটা আছে আমরা এখানে যা যা দিয়েছি আমরা জাস্ট কপি করে দিলাম। তারপরে এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি, থ্রি ডটসে ক্লিক করে আমরা এই যে দেখতে পাচ্ছি গেট মেসেজ। তো গেট মেসেজ বাটনটি আমরা অ্যাড করব। তো আমাদের মনে রাখা লাগবে যে গেট মেসেজ বাটনটি যেটা আছে সেটা কিন্তু আমরা অবশ্যই প্রথম দিকে অ্যাড করে দিব। পরবর্তীতে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না, মানে এডিট করা কিন্তু যায় না। তারপর আমরা পোস্ট করব এবং এটাকে পোস্ট করে দিব। ওকে, তাহলে কিভাবে আমরা পেজে আমরা পোস্ট করতে পারি সেটি আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অ্যাবাউট সেকশনে যাব। দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ওয়েলকাম পোস্ট কিন্তু হয়ে গেছে। নেক্সট অ্যান্ড নেক্সটে আমরা কি করব, নেক্সটে আমরা এই অ্যাবাউট সেকশনে গিয়ে একবার দেখে আসবো যে অ্যাবাউট সেকশনে আমরা কি কি চেঞ্জ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটেগরি কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। তাহলে যেহেতু আমাদের ওয়েলকাম পোস্ট কমপ্লিট, তাহলে আমরা এখন অ্যাবাউট সেকশন থেকে একটু ঘুরে আসবো। মানে অ্যাবাউট সেকশনে আমরা কি কি করতে পারি আমরা দেখি। অ্যাবাউট সেকশনে কিন্তু আমরা যে কয়টি আছে আমরা কিন্তু সবই চাইলে এগুলো দেখাতে পারি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাবাউট সেকশনে সবই দেখাতে পারি। এরপরে আমাদের ক্যাটেগরি যেগুলো আছে এগুলো কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। পার্সোনাল ডিটেলস, এগুলো আমরা একে একে দিয়ে দিব। ধরেন আমাদের কারেন্ট সিটি, ধরেন আমরা ঢাকা দিচ্ছি, ঢাকা ডিভিশন ডাইরেক্ট ঢাকা আমরা দিচ্ছি। তারপর সেভ দিয়ে দিই। তারপরে হোম টাউন যদি দিতে চান দিবেন, ইট ডাজ নট ম্যাটার, আমরা এখানে ঢাকা দিয়ে দিই। এখানে রিলেশন স্ট্যাটাস আমাদের যেহেতু সিঙ্গেল, আমরা সিঙ্গেল দিই। আপনাদের জন্য যেটা যেরকম সেটা সেরকম দিবেন।
ফ্যামিলি ইট ডাজ নট ম্যাটার। এখানে ল্যাঙ্গুয়েজ আমরা দিব, যেহেতু আমাদের সবাইকে দেখাবো আমরা ইংলিশ আর বাংলাতে আমরা পারদর্শী, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বাংলা ল্যাঙ্গুয়েজ। তারপর সেভ করে দিব। ঠিক আছে। আর যদি আমাদের কোনো কথা বা ফেভারিট কোড সম্পর্কে আমাদের কোনো ইন্টারেস্ট থাকে সেগুলো আমরা লিখতে পারি, এটা আহামরি কোনো দরকার নেই। এরপরে ডিটেলস এ যদি আমরা যাই, তাহলে এখানে প্রাইস রেঞ্জ আমরা দিতে পারি। যেমন প্রাইস রেঞ্জ বলতে আমাদের এই পেজে যে প্রোডাক্টগুলো আমরা সেল করছি এটা আসলে কি টাইপের প্রাইসে আমরা সেল করতে চাই বা সেল করে থাকি। তো ধরেন আমরা যদি বেশি প্রাইসে দিই তাহলে আমাদের বেশি প্রাইস দিব, আর যদি নর্মাল প্রাইসে দিই তাহলে নর্মাল প্রাইস দিব। তো আমরা এখানে মডারেট প্রাইস দিচ্ছি। আর ধরেন আপনি ব্লগিং বা এরকম টাইপের দিলে আমরা আনস্পেসিফিক বা নট অ্যাপ্লিকেবল দিতে পারি। তো আমরা এটাকে প্রাইজিং দিয়ে দিচ্ছি। ওকে। এবং নেক্সট অ্যান্ড ফরমোস্ট, অনেকেই কিন্তু এই ভুলটি করবেন। সবাইকে আমি একটু আনমিউট করছি। সবাই দেখেন এখানে আপনাদের সবাইকে আমি মেসেজটি অন করছি। সবাই এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি কিন্তু অনেকে সঠিকভাবে ফিল আপ করেন না। তো যদি অ্যাড্রেসটা আর একটু আগে যে আমার ইনফোটা দিয়েছি, দেখেছি এই যে ক্যাটাগরি নিচে পার্সোনাল ডিটেলস, এই দুটো যদি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে আপনার এই আওয়ার্স অপশনটি কিন্তু খুলবে না। সবাই কি বুঝতে পারছি? এখানে যে ক্লোজ নাও লেখা যাচ্ছে এটা কিন্তু আসবে না। সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। আমরা বুঝতে পারছি না, পারিনি। না হলে এখানে কিন্তু দেখা যাবে ইটস নট অ্যাপ্লিকেবল। ওকে। তো আমরা কি করব, যদি না হয় এটাকে আমরা ক্লিয়ার ভাবে আবারও একবার করে দিয়ে দিব। ওকে। আমরা তাহলে বুঝতে পারছি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই প্রবলেমটি কিন্তু আপনারা সবাই ফেস করবেন। তাহলে আমরা বুঝতে পারছি এটি কিন্তু আমরা সবাই ক্লিয়ার। তো এটা আমরা যেহেতু আমাদের ঠিক আছে আমরা এটা দিয়েছি, এবং আমরা ক্লোজ নাও দিয়েছি, আমরা অলরেডি ফাউন্ডিং ডেট আমরা দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটি ডেট সিলেক্ট করতে পারি। ধরেন আমাদের লাস্ট ক্লাস ছিল রবি মঙ্গল বৃহস্পতি, তো আমাদের ধরেন 22 তারিখ দিই। তো ধরেন 22 তারিখ আমাদের ফাউন্ডিং ডেট দিয়ে দিলাম। তারপর আমরা সেভ করে দিই। ঠিক আছে। এবং সার্ভিস এরিয়া দিয়ে দিব। সার্ভিস এরিয়া ধরি আমাদের মিরপুর 10 ঢাকা। মিরপুর ঢাকা বাংলাদেশ। এভাবে করে কিন্তু আমাদের সঠিকভাবে দিয়ে দিতে হবে। আপনি যেখানে থাকেন সেখানে ডাটাটা দিয়ে দিবেন। এরপর লিঙ্কস, লিঙ্কস ডাজ নট ম্যাটার। আমরা যেমন ওয়েবসাইটটি দিয়েছি, আপনার ওয়েবসাইট থাকলে দিবেন, না হলে এই যে লিড আইডি যেটা আছে সেটা দিলেও হবে। এরপরে আর আহামরি আমাদের দরকার নেই। লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা খুবই দরকার সেটি হলো আমাদের প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। তো এখানে আমরা কি করব, প্রতিটি ফেসবুক পেজ কিন্তু একটি প্রাইভেসি পলিসি দ্বারা আর কি যুক্ত থাকে। এখন আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে দরকার নেই, বা ওয়েবসাইট আপনি যদি যুক্ত না দিয়ে থাকেন তাহলে দরকার নেই। আর যদি আপনি যুক্ত রয়ে থাকেন তাহলে লিড আইটির ওয়েবসাইট যদি দিয়ে থাকেন তাহলে লিড আইটির ওয়েবসাইটের নিচে আপনি দেখবেন একটি প্রাইভেসি পলিসি কিন্তু দেওয়া আছে। ঠিক আছে। তাহলে এইটার লিঙ্কটা আমরা কি করব, এই লিঙ্কটা আমরা ওখানে ইনক্লুড করে দিব। তো এটা আমি কপি করছি। কপি করে এই যে অ্যাড প্রাইভেসি পলিসি যে লিঙ্ক আছে এখানে আমি দিয়ে দিব। তা এটা দেওয়ার পরে আমরা সেভ বাটন যে দেখতে পাচ্ছি আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এটা আমাদের আপাতত দরকার নেই। তো এটা কি আমরা আশা করি ক্লিয়ার হয়েছি? আমাদের দরকার আছে বলে আমাদের মোটামুটি অনেকেই যারা লিড আইডি বা আপনার যদি ওয়েবসাইট থাকে এটা দিবেন, না হলে প্রয়োজন নেই। তো আমি নর্মালি দিয়ে থাকি। তো লিড আইডি যদি দেন তাহলে এটা আপনারা দিয়ে দিবেন। তাহলে মোটামুটি আমাদের পেজটি কিন্তু কনফার্ম হয়ে গেল। নেক্সট আপনাদের কোশ্চেন থাকে, স্যার সবই তো হলো কিন্তু আমাদের পেজ এর ডিলেট করার অপশনটি যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। তাহলে পেজটি কিভাবে ডিলেট করি সেটা আমরা দেখি। ওকে। তো পেজ ডিলিট করার ওয়েটি কি আমরা একটু দেখি। তো পেজ ডিলিট করার জন্য আমরা এই যে সেটিংস যে অপশন আছে আমরা সেটিংস অপশনে যাব। ওকে। তো আমরা সেটিংস অপশনে যাচ্ছি। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা নিচে আসব। নিচে এসে সবাই যে পেজ সেটআপ যে পার্টটি যে নিচে আসব, নিচে আসার পরে
সবাই এই এক্সেস অ্যান্ড কন্ট্রোল একটি বাটন দেখতে পাচ্ছি। মেবি সবাই এই এক্সেস অ্যান্ড কন্ট্রোল যে বাটনটি আছে সবাই দেখতে পাচ্ছি। তো সবাই এই এক্সেস অ্যান্ড কন্ট্রোল বাটনে আমরা ক্লিক করব। তো এক্সেস অ্যান্ড কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, সবাই ডিলেট পেজে আমরা ক্লিক দেখতে পারবো। তো সবাই যদি ডিলেট পেজে ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো? এটি পেজ ডিলিট করতে পারবো। তো ডিলিট করার পরে আমাদের কয়দিন অপেক্ষা করতে হবে? 30 দিন অপেক্ষা করতে হবে এই পেজটি ডিলিট করার জন্য। তো যেটা বললাম এখান থেকে ডিলিট করে দিব। তো এখানে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, আমাদের পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে? তো এই পাসওয়ার্ড আসলে কোথাকার পাসওয়ার্ড? এটা কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমার ফেসবুক পাসওয়ার্ড দিলে আমাদের পেজটি ডিলিট করে দিবে। তাহলে আমরা কিভাবে ডিলিট করা যায় আমাদের ফেসবুকের পেজটি, সেটি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা মেবি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাদের এইটুকু আমাদের ক্লিয়ার। তো নেক্সট অ্যান্ড ফরমোস্ট নেক্সট বিষয়টি আমরা তাহলে দেখি যে স্যার, আমাকে একটু সবাই একটু আনসার দেন, ইউআরএল বিষয়টি কি আমরা জানি? ইউআরএল কাকে বলে? আমরা মেবি অনেকেই জানি এবং অনেকেই জানি না ইউআরএল বিষয়টি কি। ইউআরএল এর ছোট ফর্ম বা ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? তো এটার বিষয়টি মানে কি? ধরেন আপনার বাসার অ্যাড্রেস যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বাসায় কোথায় থাকেন, তখন আমরা কি বলি? যে আপনি এই ধরেন টাঙ্গাইলের এই জায়গায় আছেন, বা যশোরের এই জায়গায় আছেন, বা বগুড়ার এই জায়গায় আছেন, তাই না? তাহলে এমন ভাবে যদি আপনাকে বলে আপনি ফেসবুকে কোথায় আছেন, তখন আপনার কিন্তু একটি অ্যাড্রেস দিয়ে দেয়, তাই না? তো এই অ্যাড্রেসটাকে আমরা কি বলি? আমরা ইউআরএল বলে থাকি। তাহলে ইউআরএলটা কি বুঝতে পারছি? যে হাবিজাবি একটা লেখা আমাদের দিয়ে থাকে, সেটি আমাদের ইউআরএল বলে থাকে। তো আমি আপনাদের ইউআরএলটি একটু বুঝাই। তো আমরা যখন ফেসবুকে যে আমরা এখানে ক্লিক করি, ওকে আপু ভাইয়া বলেছেন সিলেক্ট সেরকম। তো আমরা একটি আপনাদের জিজ্ঞেস করি, আমরা যখন ফেসবুক ওপেন করি তখন কিন্তু এরকম একটি আসে। সবাই ইউআরএল বিষয়টি কিছুটা ক্লিয়ার হয়েছি না? তো এখানে যখন আমরা আসি তখন এরকম আসে, তাই না? facebook.com। তো আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে আপনার ফেসবুক পেজ এর ইউআরএল কোনটা, তাহলে এটা কি ফেসবুকের ইউআরএল, নাকি আমরা ফেসবুকে আমাদের পেজ এ ক্লিক করলে, এরকম পেজে ক্লিক করলে তখন যে এরকম আসবে, তাহলে সেটা আপনার পেজের ইউআরএল? বলেন তো কোনটা আমাদের পেজের ইউআরএল মনে হয়? এটা হবে নাকি এখানে ক্লিক করার পরে এটা হবে? কোনটা হবে? মেবি এই হাবিজাবি লেখার পরে যেটা আসে সেটা হবে, তাই না? আপনাদের কি মনে হয়? অবশ্যই এটাই হবে। ঠিক আছে? তো আমি যদি কখনো এটা নিয়ে কারোর জন্য কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। তো আমি যদি কখনো আপনাদের বলি যে আপনার পেজের ইউআরএল দিন, তাহলে কেউ যদি এটা দেন তাহলে এটা আপনাদের ভুল হবে, তাই না? যদি জিজ্ঞেস করেন স্যার এটা দিয়ে কেন ভুল হবে, কারণ এটা কিন্তু আপনার ফেসবুক পেজের লিঙ্ক না, এটা কিন্তু ফেসবুকের নিউজ ফিডের লিঙ্ক, তাই না? তাহলে ফেসবুকের নিউজ ফিডের লিঙ্ক আর ফেসবুকের পেজের লিঙ্ক, দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? ধরেন একজন আপনাকে জিজ্ঞেস করেছে আপনার বাসা কোথায়। ওকে? তো আপনি তাকে বললেন যে আমি পৃথিবীতে থাকি। তো এটা কোনো আনসার হলো? তারপর বললেন না ঠিক আছে এটা হলো না, আমি থাকি হলো আম, বাংলাদেশে, বাংলাদেশে থাকি। তো তাহলে সে আপনাকে বাংলাদেশে খুঁজে বেড়াবে? মেবি সে আপনাকে বাংলাদেশে খুঁজে বেড়াবে না, তাই না? আপনার বাসায় পৌঁছানোর জন্য, যেমন এক ভাইয়া বলেছেন সিলেট, তাকে কিন্তু সিলেটেও কিন্তু খুঁজে বেড়াবে না, তাকে কিন্তু ডাইরেক্ট আপনার বাসার অ্যাড্রেসটা বলতে হবে, তাই না? তাহলে এখানে তাকে বলতে হবে বাংলাদেশের সিলেটের তার বাসার অ্যাড্রেসটা ডাইরেক্ট দিতে হবে, তাই না?
তো এখানে কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলতে হবে যে আপনার বাসার ঠিকানাটা কোথায়। তো এভাবে যদি তাকে না বলেন, আপনার বাসায় জীবনে পৌঁছাতে পারবে, মেবি আপনার বাসায় জীবনে পৌঁছাতে পারবে না। এই যে আমরা এভাবে করে বললাম যে বাংলাদেশের মধ্যে, সিলেটের মধ্যে এই এই জায়গায় আর কি উনি আছেন, তো এটা কি আমরা কি বলছি, আপনার পেজের ইউআরএল এরকমই হয়ে থাকে। তাহলে আপনি আসলে সিলেট বললে হচ্ছে না, বাংলাদেশ বললে হচ্ছে না, এটুকু তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তাই না? এটা আমরা তাহলে সবাই ক্লিয়ার। এবং এটা এখানে থাকে, আর মোবাইলের মধ্যে কোন জায়গায় থাকে ওইটা উপরে থাকে। যদি আমরা কপি না করতে পারি ক্লাস শেষে বলবেন, আমি বুঝিয়ে দিব আবার। ওকে। তো নেক্সট কথা হলো, এই যে আমরা, আমাদের পেজের নাম কি, সুদীপ মার্কেটিং হাট, কিন্তু এই যে লেখা আছে হাবিজাবি লেখা আছে, এই লেখাটি দেখতে কিন্তু একটু সুন্দর লাগছে না, তাই না? তো এই লেখাটিকে যদি চেঞ্জ করে এরকম দেওয়া যেত যেরকম আমি এখানে লিখেছি, তাহলে দেখতে ভালো লাগতো, তাই না? তো এরকম যদি দেওয়া যেত তাহলে মেবি সবার ভালো লাগতো। আপনাদের কি মনে হয়? তো এরকম করে যদি দেওয়া হয়, এটাকে আসলে কি বলা হয় বুঝতে পারছি। এই ইউআরএল যদি নিজের মতো করে দেওয়া হয় তখন আমরা বলি কাস্টম ইউআরএল। তো এখন তাহলে আমরা কি জানবো, আমাদের ইউআরএল কে চেঞ্জ কিভাবে করা যায়। ওকে, তাহলে এখন আমরা কি শিখবো, কাস্টম ইউআরএল কিভাবে করা যায়। ওকে, তাহলে কাস্টম ইউআরএল করার জন্য আমরা কোথায় যাব, আমরা ফার্স্টে সেটিংস যে বাটনটি আছে, আমরা সেটিংস বাটনে যাব। সেটিংস বাটনে যাওয়ার পরে আমরা এই যে সবাই পেজ সেটআপ দেখতে পাচ্ছি, পেজ সেটআপে যাব। আপনাদের ছোট একটি কোশ্চেন করি, আমরা যে এই জায়গায় যাচ্ছি, এই সব জায়গায় কি আমরা ফেসবুক অ্যাপ দিয়ে যাব, নাকি আমরা গুগল ক্রোম দিয়ে যাব? আমরা যারা মোবাইলে আছি তারা কিন্তু সবাই গুগল ক্রোম দিয়ে যাব। সবাইকে বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে গেলে আমরা যেভাবে আমরা করছি সেটার সাথে কিন্তু মিলবে না। বিষয়টি সবাই ক্লিয়ার, এজন্য কিন্তু আমরা সেভাবে আগাচ্ছি, ঠিক আছে? পরে দেখবেন জিনিসটা এই জায়গায় আছে ওই জায়গায় আছে, আমরা তো বুঝছি না। ওকে, তো তাহলে আমরা কোথায় যাচ্ছি, পেজ সেটআপে যাচ্ছি। পেজ সেটআপে যাওয়ার পরে সবাই এখানে দেখতে পারবেন যে নেম, নেমে ক্লিক করলে এখানে ইউজার নেম একটি অপশন দেখতে পাচ্ছি। তো ইউজার নেমে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের কিছু বিষয় আমাদের একটু মনে রাখা লাগবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কি মনে রাখা লাগবে, এখানে আমরা যে কোনো নামই লিখতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু বিষয় মনে রাখা লাগবে। এখানে আন্ডারস্কোর দেওয়া যাবে না, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, এখানে 1 2 3 ব্যবহার করা যাবে, কিন্তু এখানে স্পেস ব্যবহার করা যাবে না। স্পেস বুঝেন? অনেকে কি করেন, মনে করেন আমি নাম দিয়েছি সুদীপ সরকার, ঠিক আছে, আমি পেজের নাম দিচ্ছি সুদীপ সরকার, কিন্তু এখানে আমি একটা মাঝখানে ফাঁকা রেখেছি। তারপরে স্যারকে বলছি, স্যার আমার কেন পেজ নেমটা নিচ্ছে না? আমরা পার্থক্য বুঝতে পারছি কেন নিচ্ছে না, এখানে আমি ফাঁকা রেখেছি। ওকে, তো ফাঁকা রাখা যাবে না, আমরা কি করতে পারি, মাঝখানে ফুল স্টপ রাখতে পারি। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার, আমরা বিষয়টি ক্লিয়ার। এবং নেক্সট অ্যান্ড ফরমোস্ট, যদি আমাদের যে নামে আমরা রাখতে চাই এই নামে অলরেডি একটা পেজ থাকে, সেটা আমরা করতে পারবো না। যেমন অ্যাজ এক্সাম্পল ধরেন আমি সুদীপ রাখলাম, সুদীপ নামে অলরেডি একটা পেজ আছে, তাই আমরা কি করতে পারবো না, এই নামে আরেকটি পেজ খুলতে পারবো না। সবাই কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি এই নামে রাখতে চাই আমাদের কি করতে হবে, আমাদের আরেকটি নাম, নাম্বার দিতে হবে। সবাইকে বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, যদি না বুঝি আমাকে এখনো কোশ্চেন করেন, বুঝিনি। তো এরপরে আমাদের যেহেতু পেজের নামের সাথে আমরা ম্যাচ রাখতে চাচ্ছি, তাহলে আমরা দেখি সুদীপ মার্কেটিং হাব। তো দেখতে পাচ্ছি সুদীপ মার্কেটিং হাব নামে এরকম কোনো পেজ নেই। তো দেখেন আমরা কিন্তু কোনো স্পেস দিইনি, আন্ডারস্কোর দিইনি, আমরা কিন্তু এটা
রেখেছি, ঠিক আছে? তো আমরা এটি ক্লিয়ার হয়েছি, আমরা কিন্তু এটা বুঝেছি, ওকে। তারপর আমরা সেভ চেঞ্জেস যে বাটনটি আছে, এটা আমরা দেখি। আপনাদের চেয়ারটি আমি আবার একটু অফ করি, অফ করে দিব এখনই। আমার বিষয়টি দেখেন, আমরা ক্লাসের বাইরে আপাতত কোশ্চেন না করি, ঠিক আছে? তো যতটুকু জিজ্ঞেস করি তার বাইরে আপাতত কোশ্চেন না করি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবেন, ঠিক আছে? তো আমরা সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করি। এখানে আমাকে জিজ্ঞেস করেছে আমার পাসওয়ার্ড। তো এটা কিসের পাসওয়ার্ড? এফবি পাসওয়ার্ড, ওকে। এটা আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। অনেকেই জিজ্ঞেস করেন, স্যার ফেসবুকে পাসওয়ার্ড আমরা কোথা থেকে পাবো? এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট যখন করেন সেটার পাসওয়ার্ড। তাহলে আমরা আমার পাসওয়ার্ডটা দেই এবং এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করি। সবাই এতটুকু ক্লিয়ার? বেবি, আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং আমাদের দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে গেলে কি হবে আমরা তাহলে দেখি। এখন দেখেন আমাদের ইউআরএলটি কি চেঞ্জ হয়েছে? এটার সাথে এটা দেখেন ম্যাচ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে ইউআরএল চেঞ্জ করতে পারি আমরা কিন্তু দেখে নিলাম। তাহলে আমরা কি করব এখন? আমাদের হোমওয়ার্কটা কিভাবে দিতে পারি সেটা আমরা দেখি, ঠিক আছে? তো অনেকেই হোমওয়ার্ক করেছেন বা হোমওয়ার্ক করবেন, আমাদের ফার্স্ট হোমওয়ার্কটা কিভাবে দিতে পারি আমরা দেখি। তো আমি আমাদের আমি একটা ছবি দিব এখানে, ঠিক আছে? তো আপনাদের এই ছবিটি আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমরা কি করব, আমরা নিজেদের পেজের লিঙ্কটা দিব, ঠিক আছে? এখন অনেকেই জিজ্ঞেস করবেন, স্যার কিভাবে লিঙ্ক দিব? তো লিঙ্কটা আমি কিভাবে দিব আমরা দেখি। ধরেন আমার পেজ এর ইউআরএল হলো এটা। তো আমরা এখান থেকে জাস্ট কপি করব। কপি করে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট এটাকে খুঁজে নিচে কমেন্ট করে দিব, ঠিক আছে? এবং আমি পরবর্তীতে দেখব আপনারা কেমন করেছেন, ঠিক আছে? তো এটা আমি এই জন্য দিচ্ছি, না হলে আপনারা আমাকে মেসেঞ্জারে দিবেন অথবা আপনারা ওখানে অন্য জায়গায় কমেন্ট করবেন। এখানে শুধুমাত্র ইউআরএল ছাড়া আর কিছু দিবেন না। সবাই ক্লিয়ার? এখানে কি করবেন, শুধুমাত্র ইউআরএল দিবেন, অন্য কোনো কমেন্ট করবেন না। তাহলে দেখা যাবে আপনাদের অন্যান্য স্প্যামিংয়ে ঘুরে যাবে। তো কি করবেন, শুধুমাত্র আপনাদের লিঙ্কগুলো কমেন্ট করবেন। সবাই ক্লিয়ার? যারা হোমওয়ার্ক করেছেন তারা দিবেন এবং আমি আপনাদের হোমওয়ার্কটা দেখে দিব, ওকে? তাহলে আমাদের হোমওয়ার্ক কিভাবে পাবো বা কিভাবে দিব, সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। যদি বুঝতে না পারি বলেন, স্যার আমার মাথায় ঢুকিনি বা বুঝিনি, আমি কিন্তু বুঝিয়ে দিব, ওকে? তাহলে আমি ধরে নিলাম আপনাদের ইয়েস এর সংখ্যা দেখে এবং জি এর সংখ্যা দেখে যে আমার 47 জন স্টুডেন্ট যারা অনলাইনে আছেন, ওকে। তো আমরা বুঝেছি কিভাবে আমরা আমাদের পেজটি দিব। এরপরে তারপরে আমরা পরবর্তীতে কি করব সেটা আমরা দেখি। তো আমরা যেহেতু পেজটি ঠিক করেছি, এরপরে আমরা আমাদের পেজে আবার ঢুকে যাই। তাহমিনা সুলতান আপু কিছু বলবেন? জি, আমি জি। কিছু বলতে চাই। সেটা হচ্ছে, মনে করেন আপনি আজকে যে ক্লাসটা আমাদের দেখাচ্ছেন, এটা রেকর্ড তো থাকবে পেজে। তো আমরা ওইটা দেখে প্র্যাকটিস করব। ঠিক আছে? করার পরে কার কি সমস্যা আছে এটা বোধহয় আপনি একটু ক্লাস শুরুর আগে আলোচনা করলে ভালো হয়। আমি কারো তো কোথাও অবশ্যই সমস্যা জিজ্ঞেস আছে করব, কিনা। আমি তো ক্লাসের হ্যাঁ, শেষে
গত ক্লাসে তো যেমন আপনাদের কোনো কোশ্চেন ছিল না, ঠিক আছে? হ্যাঁ, গত জি ক্লাসে জি কোশ্চেন ছিল না, আমি তখনই কিন্তু চলে গিয়েছি, ঠিক আছে? এবং বলেছি জি। আজকে আপনাদের ক্লাসের পরে যদি কোশ্চেন থাকে আমি নিব। ওকে আপু? আমার আর কোনো কোশ্চেন আছে আপু? আমি যেটা চাই জাস্ট বলতে চাচ্ছি, মনে করেন আপনি আজকে যে ক্লাসটা দেখাচ্ছেন আমাকে, এটা আমরা অবশ্যই ভিডিওটা দেখে প্র্যাকটিস করব পেজে। প্র্যাকটিস করার পরে কোথায় কি সমস্যা আছে আপনি পরবর্তী দিন যখন ক্লাসটা নিবেন তখন একটু শুরুতে এই এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়, যে গত ক্লাসে কারো কোথাও সমস্যা আছে কি না, কি সমস্যা আছে, জাস্ট আপনার কাছ থেকে আহ, একটু সলিউশনটা নিতে পারলে তখন একটু ভালো হয়। জি আপু। তারপরে আপনি ক্লাস শুরু করলে ভালো হয় যদি আহ, সম্ভব হয়, এটা কাইন্ডলি। ঠিক আছে, আপু, থ্যাংক ইউ। আমরা 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 ক্লাসের পরে এটা নিলে না এটা বেশি ভালো হয় আপু, হয় না কি? যারা ওকে। প্রথম দিকে আসে আপু, তারা আর কি জি না জি। হলে ইরিটেটেড হয়ে যায়। ওকে, তো আমরা ও ক্লাসের পরে আচ্ছা আচ্ছা। কোশ্চেনটা নিলে সবার জন্য আর কি ওকে বেটার হয়। ঠিক ওকে আছে ওকে আপু? ওকে, রিকোয়েস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। তো তাহলে আমরা কাস্টম ইউআরএলটা কিন্তু ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এরপরে কি করব, আমরা হোয়াটসঅ্যাপ যে কানেক্ট যে আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কানেক্ট কিভাবে করা যায় সেটি আমরা দেখি। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আমরা কি করব, আমরা সেটিংস যে বাটনটি আছে আমরা যাব। তো সেটিংস এ যাওয়ার পরে আমরা এখানে যদি নিচে আসি আমরা দেখব লিঙ্কড অ্যাকাউন্টস। ঠিক আছে, লিঙ্কড অ্যাকাউন্টসে যাব। তো লিঙ্কড অ্যাকাউন্টসে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে। তো হোয়াটসঅ্যাপ কানেক্টে আমরা কি করতে পারি, আমাদের যদি অন্য কোনো ক্লায়েন্ট থাকে তাহলে তাকে অনলাইনে রেখে কিন্তু আমাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু ওটিপি আসবে। ওকে, ওটিপি আসার পরে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে, আর যদি উনি না থাকে তাহলে কিন্তু আমরা নর্মালি কানেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট বুঝতে পারছি। তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট গেল। এরপরে আমাদের ইনস্টাগ্রাম যদি কানেক্ট করা থাকে বা কানেক্ট করা লাগে তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমরা ক্লিক করব। যদি ইনস্টাগ্রাম আমরা কানেক্ট করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আরেকটি ট্যাব আমরা খুলব, মোবাইলেও একই কাজ করব। আমরা আরেকটি ট্যাবে ইনস্টাগ্রামটি আমরা লগ ইন করে নিব। ঠিক আছে, লগ ইন করা পরবর্তীতে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কি হবে, ইজিলি কানেক্ট হয়ে যাবে। আমার কথায় সবাই ক্লিয়ার হয়েছি? অনেকে কিন্তু এই বিষয়টি বুঝেন না। তো আমরা কি করব, আমরা এখানে এখানে লগ ইন করা মুহূর্তে কিন্তু আমরা এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিয়ার? না হলে দেখবেন আবার এখানে আপনাকে বিরক্ত করবে। ঠিক আছে, তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা কি বুঝবো, এরপরে আমরা বুঝবো যে কিভাবে আমাদের ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এই পেজটিকে আমাদের ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে দিব সেটি আমরা একটু শিখি। তাহলে ক্লায়েন্টকে এই পেজটি আমরা যদি অ্যাক্সেস দেই তাহলে আমরা কিভাবে দিব। তো অনেকের এই জায়গাটাই একটু কোশ্চেন থেকে যায়, স্যার ক্লায়েন্টকে আমরা কেন অ্যাক্সেস দিব, ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে আমাদের লাভটা কি? তো ধরেন এই পেজটি ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্লায়েন্টকে তো এই পেজটি দিয়ে দিতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, তো আমরা সবাই যে সেটিংস একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা সেটিংস বাটনে ক্লিক করব। তো সেটিংস বাটনে ক্লিক করার পরে আবারও আমরা যে পেজ সেটআপ এই বাটনটি দেখতে পাচ্ছি, এই পেজ সেটআপে আমরা ক্লিক করব। তো পেজ সেটআপে ক্লিক করার পরে এই যে পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছি, আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করব। তো এখানে আমরা যদি মডারেটর সিলেক্ট করতে চাই আমরা এখানে সিলেক্ট করব। আর যদি কোনো মানুষকে আমরা এই পেজকে দিতে চাই তাহলে আমরা অ্যাড নিউ বাটন আছে, আমরা অ্যাড নিউ দিয়ে যে কাউকে অ্যাড করতে পারি, কিন্তু অবশ্যই তার এটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। তো তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর ধরেন আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে, তো তাকে আমরা এখানে ডাকি। তো তাকে আমরা কিভাবে অ্যাক্সেস দিতে পারি, তো তাকে আমরা যদি অ্যাক্সেস দেই আমরা কিভাবে অ্যাক্সেস দিতে পারি, তাকে আমরা কন্টেন্ট মেসেজ, সে মেসেজ করতে পারবে, কমেডি দেখতে পারবে, অ্যাড দিতে পারবে এবং ইনসাইট থেকে শুরু করে অন্য সবকিছু করতে পারবে। তো এই সব কিছু আমরা করতে পারবে, আর যদি আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিই তাহলে আমার এই পেজের সকল কিছু কিন্তু সে আর কি, মানে আমার পেজটাও সে ডিলিট করার
ক্যাপাবিলিটি সে রাখবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা ক্লিক করলে কি হবে, আমাকেও ডিলিট করতে পারবে এবং পেজটাও কিন্তু সে ডিলিট করতে পারবে। তো আমরা এটা ক্লিক করে যদি গিভ অ্যাক্সেসে ক্লিক করি, তাহলে এখানে সে বলবে যে পাসওয়ার্ড চাইতে, পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড। ওকে, তারপর আমরা পাসওয়ার্ডটি আর কি দিব। তো পাসওয়ার্ড কিসের পাসওয়ার্ড? এপি পাসওয়ার্ড। তাহলে আমরা এপি পাসওয়ার্ডটা দিই। ওয়ান মোমেন্ট, এপি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, তো দেওয়ার পরে আমরা কি করব, আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে দেখব আমাদের কিন্তু মেসেজ চলে গেছে। তো এখানে আমাকে বলেছে যে ওই অ্যাকাউন্টে যদি আমি কনফার্ম করে দেই, তাহলে কিন্তু উনি, মানে আমার ওই অ্যাকাউন্ট থেকে এটা এই পেজের কন্ট্রোল নিয়ে নিবে। তারপরে আমরা কি করব, হ্যাঁ, এটা আমার ফেসবুকের পার্সোনাল পাসওয়ার্ডই দিব। ঠিক আছে, তো ফেসবুকে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব। অনেকের এটি কোশ্চেন থাকে এই জায়গায়, স্যার এই ফেসবুকে পাসওয়ার্ড যদি আমি ফেসবুককে দিয়ে দেই, তাহলে কি ফেসবুক আমার পাসওয়ার্ড নিয়ে যাবে? তো আমরা কিন্তু প্রায় ফেসবুকে প্রতিদিনই পাসওয়ার্ড দিয়ে থাকি, ঠিক আছে, এটা নতুন কিছু না। ওকে জাহিদ হাসান ভাইয়া, এই কোশ্চেন কিন্তু আমাকে প্রায় করে থাকে। ওকে, আমরা ফেসবুকে পাসওয়ার্ড দিয়েই ঢুকি। এটা জাস্ট একটা সিকিউরিটি মেজার, যে আপনি কি দিচ্ছেন নাকি অন্য কেউ দিচ্ছে। ওকে, তো এরপরে সবাই একটু চিন্তা করি যে আমাদের কিন্তু ক্লায়েন্টকে, মনে করেন, পেজটি দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের আর কোনো কাজ আছে? আমাদের কিন্তু কোনো কাজ নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, নিজেকে নিজে রিমুভ করে নিব। ক্লিয়ার? যেহেতু আমাদের কোনো কাজ নেই, তখন আমরা নিজেকে নিজে রিমুভ করে নিব। তো এই জায়গায়ও কিন্তু একটা বিষয় আমাদের বুঝে নিতে হবে, যে আমরা যদি নিজেদের নিজে রিমুভ করে নেই, তাহলে কিন্তু আবার নিজের ইচ্ছা হয়েছে আবার সেই পেজের অ্যাক্সেস নেওয়া যাবে না। ক্লিয়ার? অনেকের এটি প্রবলেম আমাকে প্রায় দেখাবেন, স্যার আমি তো রিমুভ হয়ে গেছি, আমি নিজেকে রিমুভ করে দিয়েছি, বা আরেকজনকে যে অ্যাক্সেস দিয়েছি সে আমাকে রিমুভ করে দিয়েছে, এখন স্যার আমি কি করব? এখন কিন্তু তখন আর কিছু করার নেই। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? ওকে, আমাদের হাবিবা আক্তার আপু বলেছেন রিমুভ কেন করব। ধরেন আপনি একটা সবজির দোকান খুলেছেন, ঠিক আছে হাবিবা আক্তার আপু, সে আপনাকে 1 কেজি সবজির টাকা দিল, তাহলে আপনি তাকে 1 কেজি সবজি কেন দিচ্ছেন? কারণ সে আপনাকে 1 কেজি সবজির টাকা দিয়েছে, তাই না? তাহলে এজন্য কিন্তু তাকে কাছে টাকা নিয়ে 1 কেজি সবজি তাকে দিয়ে দিতে হচ্ছে, তাই না? নাকি 1 কেজি সবজিও নিয়ে নিচ্ছেন আর টাকাটাও নিচ্ছেন? এটা তো হচ্ছে না, তাই না? তাই আপনার কি করতে হচ্ছে, ওই সবজিটা কিন্তু কষ্ট হলেও দিয়ে দিতে হচ্ছে, তাই না হাবিব আক্তার আপু? এই জন্য আপনার কষ্ট হলেও ওই সবজির সাথে আপনার আহ, মন থেকে শুরু করেও, ছোট করে বড় করেছেন তাও তাকে ছেড়ে দিতে হচ্ছে। বিষয়টি এমনই। ওকে, তারপরে আমার তৃষা আপু জিজ্ঞেস করেছেন পাসওয়ার্ড আমাদের ক্লায়েন্ট দেখতে পারবে না তো? না, ক্লায়েন্ট দেখতে পারবে না, কারণ এটি ফেসবুকের পাসওয়ার্ড, ফেসবুক নিচ্ছে। ওকে, তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছি, যেগুলো আপনারা কোশ্চেন করে থাকেন, আপনাদের আনসারগুলো পেয়ে গেছি। তাহলে আমরা যেহেতু অন্য কাউকে দিচ্ছি না, আমরাকে দিচ্ছি না, আপাতত ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দিচ্ছি। তো আমরা মেবি কোশ্চেন যেগুলো আছে আপনাদের, এগুলো পেয়ে গেছেন। তাহলে আমরা ক্লায়েন্ট অ্যাক্সেস নিয়ে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমাদের নেক্সট কি? নেক্সট কোশ্চেন গুলো থাকে, স্যার আমি পেজের হেলথটি কি কই থেকে দেখতে পারি, যে পেজটি কেমন আছে? তো পেজের হেলথ দেখার জন্য আমরা পেজের মধ্যে ঢুকবো, এবং পেজের মধ্যে ঢোকার পরে সবাই এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে, এই জায়গায় আমরা যাব। তো এই জায়গায় যাওয়ার পরে আমরা দেখব আমাদের এখানে বলবে সুইচটা টাওয়ার, আমরা সবকিছু অলরেডি মোটামুটি জানি। আপনি এক্সট্রা কিছু জানতে চাইলে আপনি স্টার্ট উইথ ট্যুর দিতে পারেন, আমরা দিব এক্সপ্লোর অন ইউর ওন। তো এখানে আমরা দেখব যে পেজ রেকমেন্ডেশন একটি পোর্শন আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি পেজ রেকমেন্ডেশন একটি পোর্শন আছে। তো এই জায়গায় আমরা ঢুকবো। তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের
পেজের অবস্থা কি, ভালো নাকি খারাপ। এছাড়াও আমাদের পেজের কয়জন আমার এই পোস্টটি ভিউ করেছে, আমার পোস্টটি কারা কারা ফলো করেছে বা সেভ করেছে, আমার যদি পেজের মনিটাইজেশন থাকে, এটসেট্রা এটসেট্রা, আমরা সব এখানে দেখতে পারবো। তো আমরা পেজ রেকমেন্ডেশন যে অপশনটি আছে আমরা এখানে যাব। তো এই জায়গায় আমরা কি দেখতে পারবো, আমাদের পেজের যে অবস্থা সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো। এই যে পেজ ডেটা যে আছে এখানে আমরা আরো ডিটেলস দেখতে পারবো। তো ধরেন এখানে কি দেখতে পাচ্ছি, আপাতত কিন্তু নো রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। এখন ধরেন দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, পেজ হ্যাজ নো ইস্যু। এখন এটাও লেখা আছে কি, পেজ গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো ধরেন আমাদের এই পেজে যদি কোনো খারাপ কিছু বা ভায়োলেশন শো করে, এখানে কিন্তু দেখা যাবে। ওকে, তো ফার্স্ট ভায়োলেশনে আমাদের কি হবে, ধরেন আপনার 1,000-এর মতো, 10,000-এর মতো আপনার ভিউ ছিল। আপনি যদি একটা ভায়োলেশন ফিল করেন বা আপনি পান, তাহলে দেখবেন আপনার 2টা জিরো কাটা যাবে। তারপর যদি 2টা ভায়োলেশন পান, তাহলে দেখবেন আর 2টা শূন্য কাটা যাবে। আর একটা যদি কপিরাইট স্ট্রাইক বা ভায়োলেশন খান, তাহলে কি হবে, এই আরেকটাও কাটা যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তার মানে আপনার পেজই থাকবে না। তো আসলে ভায়োলেশন গুলো পড়া আসলে কতটা ডেঞ্জারাস আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে স্যার আমরা কি করব? তো নর্মালি এগুলো যতটা বেশি ডেঞ্জারাস ততটা ইজি টু হ্যান্ডেল। ঠিক আছে, তো ধরেন একটা পোস্টের মধ্যে আপনার কপিরাইট স্ট্রাইক, নর্মালি কপিরাইট স্ট্রাইক না হলেও পরে কি কমিউনিটি ভায়োলেশন হয়। তো কমিউনিটি ভায়োলেশন কি হয়, ধরেন এমন একটি পোস্ট করেছেন যেটা ফেসবুকে ভালো লাগেনি। ঠিক আছে, সে বলবে এই পোস্টটি আমার ভালো লাগেনি, পোস্টটি রিমুভ করে দেন। ওকে, তো এরকম যদি আপনার পোস্ট হয় তাহলে আমরা কি করব, আপনি জাস্ট এই পোস্টটি ডিলিট করে দিবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কোনো কথা নেই, কোনো দুঃখ নেই। সেটা যত লাইক হোক, যত ইয়ে হোক, যত ভিউ হোক, কি করবেন, জাস্ট মনের মধ্যে পাথর রেখে পোস্টটি ডিলিট করে দিবেন। তো এটা ডিলিট করে দিলে দেখবেন আপনার পেজের রিচ কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমাদের এই কমিউনিটি ইস্যুগুলো ঠিক করব। তো এখন সমস্যাটি কখন হয়, সমস্যাটি তখন হয় যে পেজের এমন অবস্থা হয়েছে পোস্টটি ফেসবুক নিজেই ডিলিট করে দিয়েছে। বুঝতে পারছি? তো দেখবেন এখানে একটা পোস্ট আপনার এখানে এসেছে এরকম, যে একটা ভায়োলেশন হয়েছে, কিন্তু আপনি ক্লিক করছেন যে এই জায়গায় আপনার পোস্টটি আর কি আছে, ঠিক আছে, কিন্তু ক্লিক করে সেই পোস্টটা পাচ্ছেন না। আমার কথা বুঝতে পারছেন? সে বলছে এই পোস্টটা আপনি ডিলিট করতে হবে, কারণ এই পোস্টটা ভায়োলেশন করেছে, ফেসবুকের মেইন বিষয় ভায়োলেশন করেছে, এবং আপনার এই পোস্টটি আপনাকে ডিলিট করতে বলছে, কিন্তু ক্লিক করে দেখছেন নো পোস্ট, নো পোস্ট টু শো। তো বিষয়টি কেন, কারণ ফেসবুক নিজেই সেই পোস্টটি ডিলিট করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি, আমরা কি যে পোস্ট ডিলিট হয়ে গেছে সেই পোস্ট আমরা ডিলিট করতে পারবো? আমরা কিন্তু পারবো না, তাই না? ডিলিটেড পোস্ট কেউ কিন্তু ডিলিট করতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা তখন এটা খুবই ঝামেলায় পড়ব। তো এটা নিয়ে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ফেসবুকও ঘেটেছি, ইউটিউবও ঘেটেছি। তো সলিউশন শুধুমাত্র আমরা একটা পেয়েছি। তো একটাই সলিউশন পেয়েছি যে যদি এই পেজটাকে আপনাকে রিট্রিভ করাই লাগে, তাহলে সব পোস্ট ডিলিট করা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি এরকমই অপশন আপনার বা এরকম একটা ঝামেলায় পড়ে যান যে এরকম একটি পোস্ট আপনার পড়ে গেছে, যে পোস্টটি ফেসবুক নিজেই ডিলিট করে দিয়েছে, তাহলে কি করতে হবে আপনার, ওটাকে থেকে উঠে আসার জন্য এটা ছাড়া কোনো উপায় নেই। সবাই বুঝতে পারছি? তো এই সমস্যার সমাধানও কিন্তু আমি আপনাদের করে দিলাম। তারপরে আমরা আম, এই আনসারটা পেয়েছি। আশা করি আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, আশা করি তাহলে ক্লিয়ার। তাহলে আমরা এই পেজ হেলথ বিষয়টি ক্লিয়ার হয়েছি।
তারপরে ধরেন আমরা একটু আগে কিন্তু একটি পোস্ট করেছি, ঠিক আছে, নর্মাল একটি ওয়েলকাম পোস্ট করেছি। এখন আমরা একটু অন্যভাবে পোস্ট করব, ঠিক আছে। অন্যভাবে পোস্ট করা মানে কি, একটু আগে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে পোস্ট করেছি, এখন আমরা একটু অন্যভাবে পোস্ট করব। অন্যভাবে বলতে কি, অন্যভাবে বলতে ধরেন ফেসবুক কিন্তু একটি সার্চ ইঞ্জিন। এটা কি আমরা সবাই কি বুঝি? ফেসবুক যে একটি সার্চ ইঞ্জিন, ফেসবুক কিন্তু আপনারা না বুঝলেও ছোটখাটো একটি সার্চ ইঞ্জিন, যেমন গুগলের মতো এটাও কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তাহলে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে যদি ওকে সার্চ করেন এবং সেই কিওয়ার্ডটি দিয়ে ওকে খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু তাহলে সেই কিওয়ার্ডটি দিয়ে আপনি যদি কিছু পোস্ট বের করেন, তাহলে কি সেই পোস্টটি কিন্তু উপরের দিকে ওঠার পসিবিলিটি আছে। যেমন আমি কি বোঝাতে চাচ্ছি, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে একটি সার্ভিস করছেন, তাই না? তো নর্মালি মানুষ কি দিয়ে সার্চ দিবে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং দিয়েই তো সবাই পোস্ট করবে, তাই না? তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে বা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেওয়ার পরে যা যা পোস্ট দেখতে পারেন, সেগুলো দেখে একটি পোস্ট করেন বা এরকম দেখে একটি পোস্ট করি, তাহলে বলেন সেই পোস্টটি কতটা ইফেক্টিভ হবে? অবশ্যই ভালো ইফেক্টিভ হবে। আপনাদের কি মনে হয়, ভালো ইফেক্টিভ হবে না? মেবি বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে আজকের আমাদের লাস্ট টপিক কি, আমরা একটি পোস্ট করব যে পোস্টটি আমাদের এই সার্চ ইঞ্জিনের কিভাবে বেটার ভাবে পোস্ট করা যায়, যাতে গুগলে ফেসবুকে আর কি আসার পসিবিলিটি বেড়ে যায়, ঠিক আছে। সেরকম একটি পোস্ট করা ট্রাই করি। তো আমরা এখানে কি করি, আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিই। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখি কি কি আসে। এখানে দেখছি ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে শুধুমাত্র কোর্স গুলো পাচ্ছি না। তারপর এখানে আমাদের কিছু ডিজিটাল মার্কেটিং এর হায়ারিং এর আমরা পোস্ট পাচ্ছি। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে সার্চ দিই। এটা একটা কিছুটা আছে। হায়ারিং পোস্টই বেশি পাচ্ছি আমরা। বেশিরভাগ হায়ারিং পোস্টই বেশি আমার এখানে আসে। এখান থেকে আমরা এটাকে বানাই, যেহেতু উপরের দিকে আছে এটা আমরা কপি করি। আরো কিছু আমরা খুঁজতে পারি, যেহেতু আমাদের সময়টা একবারে কম, এই জন্য এটাকে আমরা কিভাবে বেটার করতে পারি সেটা আমরা দেখি। আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা নিয়েছি, ঠিক আছে। তো এখানে লেখা আছে গ্রো ইওর বিজনেস অনলাইন স্মার্ট ওয়ে।
তারপর এখানে আমাদের জাস্ট নামটা চেঞ্জ করি। আই এম এ দিয়েছে না, আমরা দেখি উই আর সুদীপ মার্কেটিং হাব। ঠিক আছে, এটুকু বাদ দিই। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ ওভার 5 years অফ ডিজিটাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, উই লিড। আর কি বাদ দেওয়া যায়? বাদ দিয়ে আমরা দিই উই। এরপরে আমরা আরেকটা কিছু হ্যাশট্যাগ দিতে পারি, যেরকম সুদীপ মার্কেটিং হাব। এটা আমরা এক্সট্রা দিয়ে দিলাম। তো এই যে আমরা এটাকে নেট থেকে নিয়ে নিলাম, এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি সবাই ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ঠিক আছে, এরপরে আমরা ক্যানভাতে যাই। ক্যানভা থেকে আমরা একটা ছবি নিয়ে নিই। ঠিক আছে, একই সাইজের। তো ক্যানভার সাইজটা আমাদের কত? 940 এবং 788। 940 ইন্টু 788। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সাইজটা নিয়ে নিব। ধরেন আমরা এখানে দেই যে আমরা এখান থেকে আমাদের পেজের নামটা দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ফর ইউর বিজনেস। তারপরে হলো শিডিউল ইউর কনসালটেশন। এটুকুই থাকলো, আমরা আর বেশি কিছু করলাম না। যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায় আমাদের, আমরা জাস্ট জেপিজি দিয়ে এটাকে আমরা দিয়ে দিলাম। ছবিটা দিলাম। আমাদের এটা সবগুলো কাট করে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের গেট মেসেজ যে আছে এটা দিয়ে আমরা কি করবো, আমরা পোস্ট করে দিব। তাহলে একটা ওয়েলকাম পোস্ট দেখে নিলাম এবং একটি নর্মাল পোস্ট যে আছে এটা করলাম। তাহলে আমরা রাইটিংটাও দেখলাম। এবং পোস্ট যে আমরা করেছি, পোস্টের যে পিকচারটা সেটাও যে আমরা নিলাম সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো এটা আমরা যে আমাদের সাইজটা, আমাদের এই সাইজটা আমরা দিয়ে রেখে দিই। তো আমরা কিন্তু আজকে এতটুকু করলাম। নেক্সট ক্লাসে আমরা কি করবো, নেক্সট ক্লাসে আমরা পোস্টের যে বুস্টটা আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের টাইম অলরেডি আপ হয়ে গেছে। তো এটুকু আমাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি, আসেন আমাকে একটু বলেন। কার কার কি কোশ্চেন আমাকে বলেন। এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি? কারো কোনো কোশ্চেন আছে? এভরিথিং ইজ ওকে। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা পোস্টের যে বুস্টিংটা আছে এর সাথে সাথে আমরা আবার কিছু এক্সট্রা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে সবাই, তাহলে কোনো কোশ্চেন নেই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ঠিক আমাদের নেক্সট ক্লাস কখন হবে এটাও কিন্তু আমরা জানি। ভিডিও লিংক কোথায় পাবো, ক্লাস লিংক কোথায় পাবো, এগুলো কিন্তু আমাদের অলরেডি জানা আছে। জাস্ট আমরা ফিচারে আমরা কিন্তু চেক করব। ঠিক আছে, ক্লাস রেকর্ড কালকের মধ্যে পেয়ে যাব এবং ফিচারে চেক করব। ওকে।
কোথায় চেক করব? ফিচার ডে। ওকে, তাহলে আমরা কিন্তু এটা নিয়ে আমার আশা করি কোনো কোশ্চেন থাকবে না। এবং এই আজকে ক্লাস হবে না এরকম বিষয়গুলো আমরা কোশ্চেন না করি, ঠিক আছে? আজকে ক্লাস হবে না কি হবে না এগুলো কোশ্চেন আমরা নাই করি, তাহলে মানে বেটার হয়। তো আশা করি সবাই জানি। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই, এবং গুড নাইট।